বরণ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যাই হোক, ভিডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আপনাকে আমি কিছু কোশ্চেন করব, আপনি আমার কোশ্চেনের অ্যান্সারগুলো করবেন। জি অবশ্যই চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই আপনাকে। আমি প্রথম একটা প্রশ্ন করব হচ্ছে যে আপনি আপনার বয়স কত এখন এই পর্যন্ত? আমার অফিসিয়াল বয়স হচ্ছে 32। 32। আচ্ছা আচ্ছা। উনিশশো আচ্ছা, আপনি একানব্বই সালে আপনি আপনার বয়স যা 32 বছরে যখন আপনি সাবালক হয়েছেন, যখন আপনি স্কুল লাইফটা শেষ করছেন, মানে বোঝার পর থেকে আপনি বঙ্গবন্ধু সম্পর্কে এবং শেখ হাসিনা সম্পর্কে, শেখ হাসিনা একটা একটু পরে আসি, বঙ্গবন্ধু সম্পর্কে আপনি কিভাবে শিখলেন বা জানলেন, কিভাবে বুঝলেন, বা আপনি একজন দলীয় কর্মী, একজন ত্যাগী কর্মী, আপনি আপনার বঙ্গবন্ধুর প্রতি যে একটা ভালোবাসা, এটা তো যারা ত্যাগী না তারা এটা পারে না এই কাজগুলো করার জন্য। এখন আপনি বিশেষ করে আমি আপনাকে একটা প্রশ্নই করব যে আপনি কিভাবে বঙ্গবন্ধুর প্রেমে উদ্বুদ্ধ হইলেন এবং তার প্রেমে এবং তার আহ, ভালোবাসায় আপনি যে কাজগুলো করতেছেন কেন করতেছেন, এই বিষয়টা আপনার কাছে বলি একটু মূলত আমার প্রশ্ন আমার। দাদা একজন আওয়ামী লীগার, আমার বাবা আওয়ামী লীগার। হ্যাঁ। আমার বাবা, আমার মনে আছে 1996 সালে হ্যাঁ। আমার বাবা একজন কৃষক, গ্রামের মানুষ। বুঝিনি, গ্রামের মানুষরা, সাধারণ মানুষরা লুঙ্গি পরে। তো আমার বাবাকে আমি একদিন দেখছি প্যান্ট শার্ট পরে ঢাকা শহরে আসছে। তো ফিরে গেছে রুটি রুটি কলা নিয়ে। পরে আমি জানতে পারছি যে উনি ঢাকায় একটা প্রোগ্রাম ছিল আওয়ামী লীগের, তখন আওয়ামী লীগ বিরোধী দলে। তো উনি চিন্তা করেন একজন কর্মী যে সবসময় লুঙ্গি শার্ট পরে, সে প্যান্ট শার্ট পরে এই ঢাকা শহরে আসছে আওয়ামী লীগের প্রোগ্রামে। তো ওই পরিবারে আমার জন্য। তো উম, আমার বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা জন্মেছে 7ই মার্চের ভাষণ। আমি এই ভাষণটা ছোটবেলায় যখনই শুনতাম আমার লোম দাঁড়িয়ে যেত মানে এখনো। আপনি বলতে চাচ্ছেন যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে আপনার এই বঙ্গবন্ধুর প্রেমে বা না, বলেন। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা জন্মানোর প্রথম কারণ হইছে তার দেশপ্রেম, এবং 7ই মার্চের ভাষণ আমাকে পরিচয় করে দিয়েছে বঙ্গবন্ধুর সাথে। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন এখানে আপনাকে পরিচয় করে দিছে যে আপনি এর এই এইটার প্রতি, ব্যক্তিটা কি, এই এই ব্যক্তি ব্যক্তিটা সব। কে, হ্যাঁ, এবং আপনি এরপর থেকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছেন যে কিভাবে কিভাবে এটা বা তার দলীয়করণ বা তার ব্যক্তি হিসাবে বা সে রাইট রাইট। দেশি হিসাবে। তার মধ্যে যে দেশপ্রেম, হুম তার হুম, দেশপ্রেমের তার কথা বলছেন। হ্যাঁ, তার যে অর্জন, তার যে ত্যাগ রাষ্ট্রের জন্য। আমরা পরে জানছি বড় হয়ে যে তার 55 বছর জীবনের মধ্যে 14 বছর জেলে কাটিয়েছেন। তার রাষ্ট্রের বারবার জেল নির্যাতনের শিকার হয়েছেন। ও বারবার তিনি ফাঁসির মঞ্চে গেছেন। বারবার তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছেন। তার কন্যাও সেম। মানে এই, আমি যত বড় হয়েছি, যত জানছি, আমি তত অবাক হয়েছি। আর আমি আরেকটা জিনিস আমার মধ্যে কাজ করে, সেটা হচ্ছে ফিলিস্তিন। ধরেন 47-এর পর থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ফিলিস্তিনরা নির্যাতনের শিকার। একজন সঠিক নেতৃত্ব না পাওয়ার কারণে, ফিলিস্তিনে একজন বঙ্গবন্ধু না থাকার কারণে তারা আম, এই গাজাতে হামলা হইলে তারা পশ্চিম তীরে চলে যায়। পশ্চিম তীরে হামলা হইলে গাজাতে আসে। মানে একটা লাঞ্ছনার জীবন, তারা একটা বিভীষিকাময় জীবন পার করতেছে যুগের পর যুগ, প্রায় 1 শতাব্দী ধরে। তো আমাদের যদি একজন বঙ্গবন্ধু না থাকতো, আমাদেরও কিন্তু এই গাজা বা ফিলিস্তিনের মতো ভাগ্যবরণ করতে হতো। তো ওইখানে আমরা কৃতজ্ঞ। এই জন্যই আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, যে উনি আমাদেরকে ওই নিরাপদ ভূমিটা নিশ্চিত করছে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে তার বিসর্জন, বঙ্গবন্ধুর বিসর্জন এবং তার ত্যাগ কি, মানে সে যে ত্যাগটা করছে এই ত্যাগের জন্য এবং তার অবশ্যই যে আমাদের আওয়ামী লীগ ভূমিকাটা। করা উচিত, এবং অবশ্যই হ্যাঁ হ্যাঁ। বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ও আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে বঙ্গবন্ধুর যে ত্যাগ বা বঙ্গবন্ধুর যে বিসর্জনটা এবং দেশ নিয়ে যে তার ভাবনা এবং চিন্তাটা, এটাই আপনি আমাকে টানে। এটাই আপনাকে উদ্বুদ্ধ করেছে রাইট। এই দলের প্রতি এবং তার প্রতি ভালোবাসাটা, মানে আপনার নিজে থেকেই বেড়ে ওঠা আপনার জীবনে। ধন্যবাদ।
আপনাকে আপনার কথাগুলো শোনার আর জন্য। এবং আর নেত্রী সম্বন্ধে বলতে চাই, ও আচ্ছা, আপনি নেত্রী সেটা সম্পর্কে হচ্ছে অবশ্যই। নেত্রী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন শেখ রেহানা এবং শেখ হাসিনা জার্মানিতে, পূর্ব জার্মানিতে, তারা যে তাদের যে সংগ্রামী জীবন, প্রবাস, পিতাহীন, রাষ্ট্রহীন দুই বোনের যে সংগ্রাম, এটা আরও মানুষ যত জানবে মুগ্ধ না হয়ে পারবে না। তাদের যে লড়াই, বাঙালি সাধারণ একজন গৃহিণী থেকে একজন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সম্বন্ধে আপনি যদি জানেন এবং এই 16 বছরে তার যে কর্মগুলি দেখেন, আপনি ঢাকা শহরের একটা বড় হসপিটালে যান, শেখ হাসিনা করছে। আপনি ঢাকা শহরে একটা বড় সামাজিক প্রতিষ্ঠানে যান, শেখ হাসিনার করা। আপনি আশ্রয়হীন প্রকল্প দেখেন, ভূমিহীন মানুষের প্রকল্প দেখেন, গরিব মানুষের কল্যাণে কোনো কিছু দেখেন, কমিউনিটি ক্লিনিক দেখেন, যেগুলি সাধারণ মানুষের সেবা পায় বা উপকার পায়, বা হচ্ছে নারী ভাতা, যেটা বয়স্ক ভাতা বা স্বামী পরিত্যক্ত ভাতা, বা ওই যে টিসিবির কার্ড, মানে তারপর আর মানে অজস্র, তার মানে যে যেগুলি অনুদানের কথা বলতেছেন আপনি, তার তার একটা নিজের। মানুষের একটা জাতির প্রতি দরদ না থাকলে এই কাজগুলি সম্ভব না। আচ্ছা, আচ্ছা। এবং আরেকটা জিনিস আমি চিন্তা করি, সেটা হচ্ছে যে উনি একজন পুরুষ শাসক বা একজন নারী শাসক। আমরা বিশ্ব শাসকদের দিকে যদি তাকাই, এত দীর্ঘ সময় রাষ্ট্রকে শাসন করা, উনি প্রায় 96 থেকে 1 এবং 9 থেকে 8-এর নির্বাচন, মানে 9 সরকার গঠন, 9 থেকে 24, এই দীর্ঘ যে প্রায় 20 বছরের শাসনটা যদি আপনি